সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকা শাদীদ, ইন্না বাদশা রাব্বিকা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি। সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারলো না। এটাই প্রমাণ জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কতক্ষণ ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক, পাগলামি করিস না। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা শাদীদ। স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান, আমার দিক, জিন আর ইনসান ছাড়া, মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য। নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাই, সবকিছু বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর হে মানুষ, তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য। তোমরা হলে আল্লাহর জন্য, আর সবকিছু তোমার জন্য। সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য, চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য, তারকা বানাইছে তোমার খেদমতের জন্য। আরে মানুষ, যে দুনিয়া যত সৃষ্টি বানাই, মাছ বানাইছে তোমার জন্য, গাছ বানাইছে তোমার জন্য, ফল বানাইছে তোমার জন্য, মোরগ মুরগি তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, হাঁস মুরগি তোমার জন্য। এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বলল, আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ কয়, সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ও বান্দা, অন্য অন্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত অন্যায় করুক না কেন, দুনিয়ায় তাদের বিচার নাই, দুনিয়ায় তাদের বিচার নেই। আমার দিক তাকান, আরে কুত্তই কুত্ত মারে, মারে না? এর জন্য কি কোন কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোর্টে মামলা আছে? বৈতলির কুত্তরে সাতপাড়ের কুত্তর মারছে, জোড়া মার কেস হয়ে গেছে, সেই জায়গা এখন এই কুত্ত দাবড়ায় ধরতেছে পুলিশ। শুনছেন নি কোনোদিন? বাগে বাগে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। গরুতে গরুতে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। আখেরাতে তাদের বিচার আছে, আখেরাতে তাদের বিচার আছে। আখেরাতের বিচার কেন আছে বুঝলেন? অবশ্যই আছে। কোরআনে বলে, আল্লাহু আকবার, দুনিয়ায় দুইটা কুত্তায় মারামারি করছে, একটা কুত্তার গায়ে শক্তি বেশি, আর একটা কুত্তার গায়ে শক্তি কম। শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তাটায় মার খাইছে, ঠিক না? দুর্বল কুত্তাটায় মার খালো কেন? তার শক্তি কম, তাই তারে শক্তি কম দিয়েছে কে? আল্লাহ। তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালীদের কাছে মাইর খালো? এর একটা বিচার যদি আল্লাহ না দেয়, তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না। দুনিয়ায় যেহেতু এর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে। দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আখেরাতে শক্তিশালী বানায় দেবে, আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন, তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে, দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে, খুদার কুদরতি কম্পিউটার এটা হিসাব করে দেবে, সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা অনায়াসে মাটির সাথে মিশে যাবে। একটা দোজকে যাবে, একটা ভেস্তে যাবে, এমন না।
ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে এই দুনিয়া যত মানুষ হাসরের মাঠে যাবে, এক দলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আর এক দলকে জাহান্নামে দিয়ে দেবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী, দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি এইটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, হে জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ বুঝলাম না তরজমা কি, মরণ রে আবার জবাই করে কিভাবে? আল্লাহ কয় মরণ রে জবাই করছি মানে মরণ রে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মউত নাই, তোমরা আর কোনোদিন মরবা না, তোমাদের মরণও নাই, তোমাদের হায়াতও নাই, তার মানে তোমরা কোনোদিন মরবা না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবা। এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা। ৮০,০০০ খাদেম চিরকাল তোমার খেদমত করবে। এই ৭২ জন স্ত্রী জীবন ভরে তুমি ব্যবহার করবা। জান্নাতের দুধ, মধু আর সর্বতার পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এইটা ৫০-৬০,০০০ কোটি বছর না, অসংখ্য বছর। যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে, খুশিতে সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হায়াত তাদের স্থায়ী, মরণকে মাইরা দিছে। ভালো করে মনে রাখবেন, এবার কাফের জাহান্নামী যারা, কাফের মুশরিক যারা, মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামী। খোদার কসম সব জাতি জাহান্নামী। ওরাও দেখবে ওদের সামনেই প্রাণীটাকে জবাই করা হয়েছে। ওরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের কোনোদিন আর মরণ হবে না। এই জাহান্নামের ভিতরে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা। তখন জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। মনে আছে? ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। ষাঁড় যে দুইটা মারামারি করে দুনিয়া হার জিত হয়েছিল, উল্টো করে ওখানে লাগাই দেবে। দুইটা বাঘে মারামারি করে একটা ঠকছিল, দুনিয়া একটা জিতছিল, ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে। এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে, আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে। সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে, তখন তারা মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাবে, জাহান্নামীরা দেখে তখন চিৎকার মেরে বলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা, কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে আয় আমাদের কপাল পোড়া, আয় আমাদের বদনসিব। দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যায়, যদি এই শিয়াল কুত্তা হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না জালিমুন। পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে একটানা ৭০ লক্ষ বছর। ৭০ লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না। এ যুবক, পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। ৭০ লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন।
ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবুন, চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবী রাসূল যায় নাই, কোনো উলামায়ে কিরাম যায় নাই, কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই, নামাজের দাওয়াত কি দেয় নাই, এই কিসসাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট, বলতে বাধ্য হবেন কলু বালা কদ জা আনা নাযীর, আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, বললে ওলাদেরকে বলতাম তোমরা সব বানাই বানাই বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক, এর ভিতরে কোনোদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান, আমার সোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ, দাস্তা বকারাত গরসে বাসা ছাড়ে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থাকেন, ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এনে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেঁচে। এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ করে দিছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে, তো মালয়েশিয়া যাবো বলে সবকিছু ওকে করে চলে গেছি। ব্যাগের সাথে তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। ওরা এক এক করে পকেট টোকায়, এদিক টোকায়, সেদিক টোকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তার হাত দিতে পারতেছে না, যতদূর হাত দেওয়া যায় সেদূর হাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না, মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3 বার আমার আটকায় ফেলাইছে, সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। দেখি আমি সোনা খাই নিচ্ছি নাকি তা আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে, মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মারিয়ে দেখা, হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে, ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। আমি আশ্চর্য, উরি বাবা, এ মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে। মেশিনই ধরাই দিছে। দোস্ত, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালানা 4
4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব হবে তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছে একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমোনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো। হিন্দুদের দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতবার মদ গাঁজা, আবা, ফেন্সিডিল, হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো। বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়েও জুবানাই দিল, 1 হাত ধুয়ে সে হাত মুসাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর 1 হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে, 3-4 ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ ফাঁসার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়োকালের সমস্যা। কথা কন না কেন? 1 ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। প্রথম অজু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোয় চলেছে, না তা গেল না। কি হয়েছে? কয় কাকা, কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে অজু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোইছে। কি হয়েছে? কয় যে শেষ বৈঠকে কি কিছু ছুটিয়ে গেল নাকি, টের পাচ্ছি না কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে অজু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করতেন শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরি গুরকে জালেম মিশাবাত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা যাইয়া 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের রাত্রে মাহফিল একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন, ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে, তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চলের জঙ্গলের মধ্যেই যাব। ওরে ঘন জঙ্গল, সামনে 3 জন পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলেও গেটটা খাইয়ে তারপরে আমাকে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘন জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুশ থাকে না। আমি কই আমার মাঝে দে, তোরা আগে ফাঁসে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, কয় হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ফাঁসা বোঝে না, যেডারে টার্গেট করে মাঝের তো সেডারে নিতে পারে। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের তে দেখি নতুন ডারে ধরি, তাহলে তো আমার মায়ের হয়ে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি চার পার হয়ে ছোট্ট একটা খাল, চার দিয়া বাঁশের চার পার হয়ে উপার যে সুন্দরবন। চারের গোড়ায় গিয়ে দেখি চারের উপার মুরব্বী একজন বসা। এই পর্যন্ত হবে, তো বড় 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উবার আমার যার কাজে নেই। ওরা কয় হুজুর চলেন যায়। আমি কই যে গোড়ায় বসা দেশ দিয়া। কয় যে ওই বাগদা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলি সামদের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কোন দিমারি পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার বিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দেরি শ্রুতি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে শরীর চাই শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব শুরু। 1 সপ্তাহ ওই জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস। ও বাঘ যদি তোমার যৌবন কালে এরকম বসে তসবিহ টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হইছো, চরমরে হুজুর কাছে মুরিদ হইছো।
বুড়ো কাল এখন লাভ দিলি সামনের দিক যাও না পিছিয়ে যাও, এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবি টিপতিছ, হ্যাঁ নড়াচড়া করতে পারে না। সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না। গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে? ফরিদপুর হাইটে যে কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস, আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো, স্বামী কাজে চলে যেত, আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল। মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে, আমি সেই মহিলারে সাদি আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম, আর আমার ছাগল কেড়ে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না, আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগাও। আন উমরিয়ান শাবাবি ফি মা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন। এ যুবক কতবার দাড়ি কাটছো, কতটা তাড়িয়ার বিড়িয়ার মদ আর সিগারেট আর গাঁজা আর ইয়াবা খাইছো, রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো, কত জায়গা প্রেম আলাপ করেছো, সব হিসাব তোমার দেয়া লাগবে। আজকে কি বার গেল? মঙ্গলবার। গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পারবা না। 99% মানুষ তাড়াতাড়ি বলতে পারবেন না গত মঙ্গলবারে সকালে কি খাইছেন। একটা সপ্তাহের হিসাব তুমি দিতে পারবা না, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা, যৌবনকালের হিসাব কিভাবে দিবা, হিসাব দিতে পারবা না। মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এবার তোমার ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজের মধ্যে কি আছে, লাগেজের মধ্যে কি আছে। আল্লাহ নবী বলেন আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে রক্ত পানি করে খরচ করেছো, ইনকাম করেছো, আবার খরচ করেছো হারাম ভাবে। সারা দিন ভরে ভ্যান চালাইয়া, এই ভাঙ্গা রাস্তায় দিয়ে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে। 500 টাকা কামাই করেছো, সপ্তাহে 535 টাকা কামাই করেছো। শনিবারে বেড়া ক্যাডামস কারিতাস বিআর দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, আবার খরচ করতেছো তুমি সুদে দিনা পরিশোধে। এইটা তুমি অন্যায় করেছো। এই অন্যায় কেন করেছো জবাব দিয়ে যাও। কামাই করেছো হারাম ভাবে, চুরি করে আনছো, ডাকাতি করে আনছো, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, সরকারি মাল মারিয়ে দিয়ে কামাই কইরা বিরাট মসজিদ একটা বানাই দিছো, কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো। আল্লাহ কয় এটাও তুমি অন্যায় করেছো। আমি তোমার এই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর প্রত্যাশী না। আমার মসজিদের জন্য আমি অনুমতি দিয়েছি, মসজিদে শুধু আমার জমিন, আমার আখিরি নবীর উম্মতের জন্য সারাটা দুনিয়ারে মসজিদ বানাই দিছি। আলিশান বিল্ডিং লাগবে না, দুগলোর মধ্যেও যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়ে টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খাওয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? কন্ট্রাক্টারি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি? মাদ্রাসায় কেন দান করলে? আমি তোর এই দানের প্রত্যাশী না, এটাও তুমি অন্যায় করেছো। আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে। আর মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক? যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই 2 জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে? 2 জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই।
ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই, তাদেরটা তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে চাপ হয়ে যাবে। দুই জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা আমার দিক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিশাল জাহান্নাম বানাইছি, আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি দুইটা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই দুইটা জিনিস দেই নাই। এক নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোনো প্রাণীকে দেই নাই। কি দেশে? কথা কয় না, বুঝতেছেন না? স্বাধীনতা। এক নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। দুই নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই। হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা, এত ক্ষমতা, 104 খানা আসমানি কিতাব জানে, জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই পাটগাতি ব্রিজ পার হয়ে পার চলে আইছে, এ খবর শুনলি এ জায়গায় একটাও একজনও থাকবেন? অথচ এক বাঘে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমারই ধরবে, ঠিক কিনা? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন, মানুষে তারে দরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতেকাফে বসাই দিয়েছে। ওখানে বসে বসে রোজা থাকে, মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা-10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তারে তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বাঁধতে থুইছে, তার নিজের বাচ্চারও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়ারও স্বাধীনতা নাই। জেকের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াইল দিয়ে বড় তার মুখ ভাঙিয়ে ফেলায় দেবে, নাক ফাটায় ফেলায় দেবে। তোর মাতুব্বাড়ি আছে, তোর মালিকের জমিতে, জমিতে আল্লাদ আছে, আমার জমির ফসল তোরে খাতি দেব না। গরুটারও স্বাধীনতা নাই। কথা কন্টি কি ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠাই দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেব না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেব না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেব না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলেও আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেব না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? আর পরিপূর্ণ জ্ঞানও
কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটুক বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাকখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধি দিয়ে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধি দিয়ে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনা বেচা করে। 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতার বুদ্ধি এই দুটিয়ে দেওয়ার কারণে তোমাদের 3 জাতি 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরব। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জাগা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রাসূল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো। আর যার মনে চায় না মানো না। আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না। তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না তা না। আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো। আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না। ফামাকিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দেই, সুবিধা মতো, সময় মতো আমি ধরি। আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আয়োজক আর কায়লোক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতেতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ, ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি। সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারলো না। এটাই প্রমাণ, জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক, পাগলামি করিস না। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ। স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা 3টি অঙ্গ দিয়েছে। কয়টা? 3টি অঙ্গ। কয়টা? 1 নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। 3 নম্বরে ফুআদ, কলব, বুঝবেন। কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। যুবক, আমার দিক খেয়াল করো শোনা, আমি বলে থাকি, আজকে তো কথা এই দিক বেড়ে গেছে। তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব, ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধা নেই। তুই অত ভালো রে শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে, জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারই ওয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে। এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালে। আর যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে, কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে। এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে। লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামায়ে কিরাম যা বলে 2 অক্ষর মনে রাখবা, গুছাতি গুছাতি একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলি দিবা, 2 মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইক আর এই চেয়ারের বাড়ির দাম, বসতে পারলে টাহার অভাব নাই। এই জন্য খেয়াল করবা সব কথা। 3টে অঙ্গ। কয়টা? কয়টা অঙ্গ?
তিনটে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাগুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াত বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। কয় দেখে না তা না, কয় যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরাগুলো দেখবে। এই জন্য মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই 3টে অঙ্গর হিসাব হবে। আর এই 3টে অঙ্গরে জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই জায়গা মতো চলে এসেছে এদিক, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বুঝেন? গাই দোয়ান না, গাই দোয়াতে এলি যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরোয় নাকি? যাইয়ে বাসুর জায়গায় ভানাতে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান্দরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতে, শেষে দোয়াতে। এবার ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি পাতির বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ফানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি নিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক